বৈশ্বিক কোনো ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান আয়োজন করলো দীর্ঘ ২৯ বছর পর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ৬ দিন পরেই আসর থেকে বিদায় নিতে হয়েছে বাবর রিজওয়ানদের। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হেরেছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় ছিটকে যাওয়া নিশ্চিত হয় তাদের। পাকিস্তান এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তবে শিরোপাধারী হয়েও এভাবে বাদ পড়ায় সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে চটেছেন পাকিস্তান বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। দুর্নীতি মামলায় ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। সম্প্রতি তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেলে থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। জেল গেটের বাইরে সাংবাদিকদের কথা জানিয়েছেন তার বোন আলিমা খান। আলিমার ভাষ্য, ইমরান বলেছেন, ফেভারিটদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আলিমা আরও জানিয়েছেন, ইমরান জেলে বসে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং দেশের ক্রিকেটকে এভাবে ধ্বংস হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআই এর প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ। পিটিআই এর মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অবস্থা দেখে ইমরান খান খুব দুঃখ পেয়েছেন। সালমান আকরাম বলেছেন, ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের মানুষের গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু গত কয়েক বছরে খেলাটিকে তামাশায় পরিণত করা হয়েছে।